অতীত কর্মকাণ্ডের অনুশোচনা না করে নিউ ইয়র্কে নেতাদের উপর ডিম ছোড়ার ঘটনায় দেশে বিদেশে আওয়ামী লীগের ভাবমূর্তি বেশি ক্ষুণ্ণ হয়েছে এমনটা মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দূতাবাসও এর দায় এড়াতে পারে না বলে মত তাদের। সোহেল সামির রিপোর্ট। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামী নেতাকর্মীদের ডিম ছোড়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে সময় আক্তার হোসেনের সামনেই অসহায়ভাবে হাঁটছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট দূতাবাস দায় এড়াতে পারে না বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা প্রাইভেট সিকিউরিটি আরেকটু বেশি রাখতে পারত। প্রাইভেট সিকিউরিটি ওখানে পাওয়া যায়, তাহলে প্রাইভেট সিকিউরিটি যদি থাকতো তো তাহলে তাদেরকে এই ডেলিগেশনের অন্যান্য লিডারদের জন্য, অন্যান্য মেম্বারদের জন্য প্রাইভেট সিকিউরিটি দিয়ে দিত। তাহলে ওই প্রাইভেট সিকিউরিটি থাকলে তাদেরকে যদি এক ধরনের একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখতো তাহলে তাদের উপরে আক্রমণ তো করতে পারতো বলে মনে হয় না। এ ঘটনায় অন্য পক্ষের চেয়ে দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন তারা। আওয়ামী লীগ এত বড় একটা হত্যাযজ্ঞ করেছে 15 বছর ধরে আমাদের দেশের উপরে, যেই অত্যাচার করার পরে এখন তারা অনুশোচনা না করে তারা যেভাবে এক ধরনের আগ্রাসী ভূমিকা পালন করছে, এটাতে আক্তারের উপরে, বিশেষ করে এনসিপির নেতাদের উপরে বাংলাদেশের মানুষের একটা আপনার সহানুভূতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটাতে আওয়ামী লীগের বরং ক্ষতি হচ্ছে। বিএনপির মহাসচিবের এই সফরের সিদ্ধান্তটি সঠিক ছিল না বলেও মত বিশ্ববিদ্যালয় শিক্ষকের। যদি বিএনপির মহাসচিব জাতিসংঘের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করে থাকেন, ইটস ফাইন, কিন্তু মহাসচিব যদি বাংলাদেশের সরকারের কাছ থেকে দাওয়াত পেয়ে সরকারের সফরসঙ্গী হিসাবে যেয়ে থাকেন, আমার কাছে বিএনপি মহাসচিবের যাওয়াটাকে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হয় না আমার কাছে। সরকার নিজের ঢাল হিসেবে রাজনৈতিক নেতাদের ব্যবহার করতে চেয়েছিল বলছেন এই কূটনীতিক। রাজনৈতিক নেতাদেরকে নিয়ে গেলেন যাতে বিএনপি, জামাত এবং এনসিপির সমর্থকরা যাতে উনার পক্ষে দাঁড়ায়, এবং উনি বললে তো দাঁড়াবে না, কিন্তু ওরা তারেক রহমান সাহেব যদি বিএনপিকে বলে অথবা শফিকুর রহমান সাহেব যদি ইয়েকে বলে জামাতের নেতাদেরকে, এবং নিজেদের নেতারা যেহেতু যাচ্ছে সেই জন্য তারা দাঁড়াবে। গণতান্ত্রিক বিশ্বে ডিম ছোড়ার ঘটনাকে প্রতিবাদের ভাষা হিসেবেই ধরা হয়, তার জন্য শাস্তির বিধানও সীমিত বলে জানান তারা। ময়দা মাথায় ঢেলে দেওয়া বা ডিম বা দুধ, এইগুলো করা হয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।